যেমন সুন্দর গন্ধ তেমন সুন্দর স্বাদ। বাজারে একদম তরতাজা মেথি শাক পেয়েছিলাম, আর সেই মেথি শাক দিয়ে বানিয়ে নিলাম মেথি পরোটা, যা বাচ্চা বড় সবার একদম পছন্দের। মেথি শাকের পাতার অংশটা নিয়ে একদম ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে মেথি শাকটা ধুয়ে নিয়ে একটা ছাঁকনিতে এভাবে ছেঁকে নিলাম। আজ কিন্তু একদম হেলদি রুলস ফলো করব, তাই নিয়ে নিলাম 2 বাটি আটা, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ বাড়িতে বানানো লঙ্কার গুঁড়ো, কেউ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইচ্ছে করলে দিতে পারো, আর 1 চামচ গরম মশলা, হাফ চামচ বিট নুন, আর হাফ চামচ বাড়িতে যে নুনটা ইউজ করো সেটা, 1 চামচ জোয়ান, আর 1.5 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে মেথি শাকটা দিয়ে ভালো করে সব কটাকে মেখে নেব। মাখাটা যত ভালো করে হবে পরোটার স্বাদও কিন্তু তত ভালো হবে। ভালো করে মেখে নিয়েছি। এখানে 1 থেকে 1.5 চামচ মতন সাদা তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। একসাথে অনেক নয়, অল্প অল্প করে জল মিশিয়ে একটা সুন্দর, না বেশি নরম না বেশি শক্ত ডো বানিয়ে নেব। এবারে ওপর থেকে আর 1 চামচ তেল দিয়ে এপাশ ওপাশ দুপাশ ভালো করে মাখিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকাটা খুলে আরও একবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। নিয়ে এরকম রোল বানিয়ে তারপরে এরকমভাবে কেটে নেব। পিস পিস করে কেটে নিলে আমাদের গোল্লাগুলো করাতে সুবিধা হবে। এবারে তো আর কিছুই নয়, গোল গোল করে গোল্লা করে নেব, আর একদম অল্প তেলে কিন্তু ভাজবো মেথি পরোটাগুলো। এই পরোটাটা কিন্তু আমরা বাচ্চাদের স্কুলের টিফিনেও একদম দিতে পারি, কারণ খুবই হেলদি। এবারে তাওয়াটা বসিয়ে দিয়ে পরোটাগুলো গোল করে হালকা হাতে বেলে নিয়ে ওপরে যে এক্সট্রা আটাটা আছে সেটা ঝেড়ে ফেলে আমরা সেঁকে নেব। এপাশ ওপাশ দুপাশ ভালো করে সেঁকে নেব যাতে কোনো দিক কাঁচা না থাকে পরোটার। সেঁকে নিয়ে তারপরে দিয়ে দেবো 1 চামচ তেল। এই 1 চামচ তেলেই কিন্তু মেথির পরোটাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই সেঁকে নেওয়ার সময়ই মেথি পরোটা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোবে, জোয়ান, নানান রকম মশলা ও মেথি শাক সব মিলিয়ে অপূর্ব সুন্দর গন্ধ। এক্ষুনি মনে হবে যে তাওয়া থেকে নামিয়ে যেন প্লেটে সার্ভ করি আর খেতে বসে পড়ি। এই রকম সহজ সরল হেলদি টেস্টি খাবার জানার জন্য একটা ছোট্ট মিষ্টি কমেন্ট আর আমাকে ফলো করো। থ্যাংক ইউ।